নমস্কার, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। এটা হলো আমার একটা পৈতে বাড়ি বা উপনয়নের ব্লগ। প্রথমেই বলে রাখি, এটা আমার বোনের ছেলের পৈতে বাড়ির ব্লগ। যদিও এই ব্লগটা বা এই অনুষ্ঠানটা হয়েছিল বীরভূম ডিস্ট্রিক্টে। চলুন দেখা যাক বীরভূম ডিস্ট্রিক্টের পৈতে কেমন হয়। প্রথমেই বলে রাখি, যেহেতু মেয়ের পরীক্ষা সামনেই ছিল, তাই আমরা যেদিন পৈতে সেদিনেই বাড়ি থেকে সকাল সকাল রওনা দিয়েছিলাম এই পৈতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ট্রেনে বেশ কিছুক্ষণ জার্নির পর আমরা যথাসময়ে এসে পৌঁছালাম। ঢুকতে না ঢুকতেই দেখলাম বাইরে ব্যান্ড পার্টি তাদের নিজেদের বাদ্য নিয়ে ব্যস্ত। এদিকে বাড়ির গেটটা দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আস্তে আস্তে অগ্রসর হলাম আমরা ভেতরের দিকে। ঢুকতে না ঢুকতেই দেখলাম তখন অনুষ্ঠান সূচি প্রায় শুরুর মুখে। তাই দেরি না করে চটজলদি স্নান সেরে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম ওপরে ছাদে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে। চলুন দেখা যাক সেই মুহূর্তের কিছু দৃশ্য, যেখানে পুজো এবং অনুষ্ঠান মেন যজ্ঞ যেখানে হচ্ছিল সেই ছাদনাতলারই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এ প্রসঙ্গে বলে রাখি, আমাদের ব্রাহ্মণ সম্প্রদায়ে অন্নপ্রাশন, পৈতে এবং বিয়ে এই তিনটে অনুষ্ঠানেই যজ্ঞ করতে হয় এবং এই তিনটে যজ্ঞের মধ্যে দিয়ে একজন ব্রাহ্মণ পুরুষ সে ব্রাহ্মণ হিসেবে পরিচিতি লাভ করে। যাই হোক, ওপরে গিয়ে তো দেখলাম তখন মোটামুটি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দেখুন চারিদিকটা কি সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। ওপর থেকে নিচে ছাদনাতলা থেকে পুরো ছাদের চারিদিকটায় সুন্দরভাবে ফুল দিয়ে এবং বিভিন্ন সুন্দর সাদৃশ্যময় জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে। এছাড়া এই অনুষ্ঠান দেখার জন্য এবং এই সামনে বসে অনুষ্ঠান সুন্দরভাবে পর্যবেক্ষণ করার বিশেষ ব্যবস্থা রয়েছে। যাই হোক, যেহেতু এটা অনুষ্ঠান বাড়ি, তাই প্রত্যেকে নিজ নিজ জায়গায় নিজ নিজ মতো করে অনুষ্ঠানটা দেখছি। এই অনুষ্ঠানে আমার 3 পিসি ও আমার অন্যান্য সমস্ত আত্মীয় স্বজনরা মিলে প্রায় প্রত্যেকেই অংশগ্রহণ করেছিলাম। যদিও আমাদের যেতে একটু দেরি হয়েছিল, কিন্তু শেষ অবধি একদিনের মতো হলেও অনুষ্ঠানটায় যে অংশ নিয়েছিলাম আমরা সকলেই। যে কোনো অনুষ্ঠান ছাড়া প্রত্যেকের দেখা হওয়াটা এখন প্রায় বন্ধই হয়ে গেছে। তাছাড়া যে কোনো অনুষ্ঠানে আমার যেতে ভীষণ ভালো লাগে, আর তাই আমার মেয়েদেরকে নিয়ে সপরিবারে একদিনের জন্য হলেও গিয়ে পৌঁছে এই অনুষ্ঠানে। যাই হোক, সকলে মিলে অনুষ্ঠানটায় বেশ আনন্দ করেছিলাম। আজকের ব্লগ এই পর্যন্তই। ঋদ্ধির পৈতের পুরো অনুষ্ঠান দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।